আপনি কি জানেন বছরের এমন একটা দিন আছে যেদিন শয়তান সবচেয়ে বেশি কান্নাকাটি করে এবং নিজের মাথায় মাটি ছিটায়? হ্যাঁ, সে নিজের পরাজয় মেনে নিতে পারে না, কারণ এই একটা দিনই মহান আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর সেই মহামান্বিত দিনটি কিন্তু আগামীকাল। আপনি যদি আগামীকাল মাত্র 2টি ভুল করেন, তবে এই বিশাল সুযোগ সারা জীবনের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। কি সেই ভুল আর কিভাবে শয়তানকে পরাস্ত করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামীকাল হলো 9 জিলহজ, আরাফার দিন। এই দিনে রোজা রাখার ফজিলত শুনে আপনার গা শিউরে উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের একটি রোজার বিনিময়ে আল্লাহ আপনার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের অর্থাৎ মোট 2 বছরের সমস্ত ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন, আগামীকালকের মাত্র 15-16 ঘন্টার একটু ক্ষুধা ও তৃষ্ণা আপনার আগামী দিনগুলোর ভাগ্য বদলে দিচ্ছে। শয়তান চায় আপনি যেন অলসতা করে আগামীকাল রোজাটা না রাখেন। আপনি কি শয়তানকে জিততে দেবেন, নাকি রোজা রেখে আল্লাহর প্রিয় বান্দা হবেন? এবার আসি দ্বিতীয় আমলে, যেখানে অধিকাংশ মানুষ ভুল করে বসেন। আগামীকাল ফজরের নামাজের পর থেকে শুরু করে 5 দিন অর্থাৎ 13 জিলহজের আসর নামাজের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের ঠিক পরপরই একটি তাকবীর পড়া ওয়াজিব। এটাকে বলে তাকবীরে তাশরিক। নামাজ শেষ করেই মোবাইল হাতে নেবেন না, গল্পে মাতবেন না। সালাম ফেরানোর সাথে সাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই শুনুন, পুরুষরা এটি মসজিদে বা ঘরে জামাতে একা বা যেভাবেই নামাজ পড়ুন না কেন একটু উচ্চ স্বরে পড়বেন, আর আমাদের মা বোনেরা ঘরে মৃদু স্বরে পড়বেন। এটা ভুলেও মিস করবেন না। আগামীকালকের দিনটি শুধু একটি সাধারণ দিন নয়, এটি ভাগ্য পরিবর্তনের দিন। বিশেষ করে ইফতারের আগের সময়টা হাত তুলে আল্লাহর কাছে মন উজাড় করে দোয়া করুন, কারণ এই দিনে দোয়া কবুলের গ্যারান্টি অনেক বেশি। শয়তানের ধোকায় পড়ে এই মহামূল্যবান দিনটি অবহেলায় কাটাবেন না। নিজে আমল করুন এবং এখনই এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের শয়তানের জাল থেকে বাঁচাতে সাহায্য করুন, তবে তার সমান সওয়াব আপনার আমল নামায়ও যুক্ত হবে ইনশাআল্লাহ। ইসলামের এমন আরও চোখ খুলে দেওয়ার মতো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন।